বাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় ওই মদিনায় এ আশিক দিদার দাও নাম আর দূরে থেকো না এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার जिनारा एसे पहुंचेছেন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম তালাবে হাদিস মুসল্লিয়ানে কিরাম নওজোয়ান তরুণ যুবক ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা সকলকে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজ সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমের মহান রব্বুল আলামিন খোদা যিনি আমাদের সকলকে বিভিন্ন কর্মের থেকে ফারিগ করে তুলে নিয়েছে সুন্দর একটি কোরআনী মাহফিলে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন তাই সকলে জবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ নবী কুলের শিরোমণি আকায়ে নামদার তাজদারে মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহনশাহ দু আলম শাফি মাহশর সাকি কাউসার বদরুদ দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম তাই সেই বিশ্ব নবী বিশ্বকবি বিশ্বনবীর উপরে সকলে মিলিতভাবে মোহাম্মতের সঙ্গে একবার দরুদ ইব্রাহিমি তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুধী শ্রোতা মণ্ডলী আপনাদের আশা বসা সমস্ত কিছু একটা নিসবতের উপরে হয়েছে আপনাদের সকলের কাছে একটা কথা আমি বোঝাতে চাই দেখুন যেই কোনো জিনিসের নিসবত সম্পর্ক ভালো কোনো জিনিসের সঙ্গে হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায় আজ যে সমস্ত মানব জাতি যাদের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে হয়ে গেছে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ সবার থেকে বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বকে তৈরি করেছেন অতএব তিনি বলছেন আমাকে যে যত ভালোবাসবে আমি তাকে তত ভালোবাসবো অতএব আমার ভালোবাসার জন্য আমার কাছে পৌঁছানোর জন্য আমার রাসূল আমার মহব্বতের বান্দা আমার সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে যখন সে পৌঁছে যাবে অতএব তার মর্যাদা অবশ্যই অবশ্যই বেড়ে যাবে অতএব বন্ধু আমার ভাইরা আমার বিশ্বের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত করে মহব্বত দিয়ে সর্বশ্রেষ্ঠ করে মানব জাতিকে তৈরি করেছেন সেই মানব জাতিকে তৈরি করে এমনি ছেড়ে দেয় না বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের সকলকে মুসলমান করে পয়দা করে আমার আপনার নবীর নিসবত দিয়েছেন যেই নিসবত আল্লাহর কাছে এত গ্র্যান্টেড সেই নিসবত না হলে খোদার কাছে পৌঁছানো যাবে না সেই মহব্বত না হলে আল্লাহর কাছে ঈমান মুকাম্মাল হবে না সেই ভালোবাসা না হলে আল্লাহ তাবারক তাআলার কাছে আপনার কোনো আমল কবুল হবে না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না অতএব সেই ভালোবাসার বন্ধনে যারা আবদ্ধ হয়েছে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তারা আমার কাছে অবশ্যই প্রিয় এবং তারা ভালো তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওরে গোলাম, আমি তাই জন্য তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কালাম আমার কোরআনকে পাঠালাম। সেই কালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কালামকে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে পাঠিয়েছি এবং সর্বশ্রেষ্ঠ উম্মতদেরকে আমি দিয়েছি। আমার এই কালাম যখন তাওরাতের পর, জাবুরের পর, ইনজিলের পর, সাহিফার পর সমস্ত নবীদের উপরে যা আমি কিতাব দিয়েছিলাম, সর্ব কিতাব পরস্পর পরস্পর যখন মনসুখ করে দিয়ে আমি সর্বশ্রেষ্ঠ আমার কালামকে পাঠিয়েছিলাম। যে এলাকাতে পাঠিয়েছিলাম সেখানে তারা সকলে আরবি জানতো, অতএব আরবি জবানে পাঠিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম। আমি যদি অন্য ফার্সি জবানে পাঠাতাম তারা আমার সঠিকভাবে আমার এই কালামের মর্যাদা দিতে পারতো না। কিন্তু আমি বললাম, এই আমার গোলাম, আমার কালাম হলো সর্বশ্রেষ্ঠ, আমার কথা হলো সর্ব উত্তম, কালামুল মুলুকে মুলুকুল কালাম, সমস্ত কালামের বাদশা হচ্ছে আমার কালাম। অতএব আমি পাঠালাম সেই কালামকে আমার নবীর উপরে অবতরণ করে দিলাম। অতএব সেই কালাম যখন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব মরুভূমির মাটিতে আরবি জবান জাননেওয়ালার কাছে যখন আরবি শব্দগুলো উচ্চারণ করে পড়েছিলেন, সকলেই বললেন এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন কোরআন বলে আমরা ঘোষণা করব না, মানব না। তারা এক বাক্যে বলেছিল এইটা কোনোদিন কোরআন আল্লাহর কালাম হতে পারে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছিলেন, যদি আমার কালামের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তাহলে আমাকে বার দিয়ে তোমরা একটা ছোট কোন সূরা নিয়ে এসে এই কালামের ওজনেতে পটিয়ে তোমরা যদি দেখিয়ে দিতে পারো। আজ আমার কোরআন আরবি, তোমাদের জবান আরবি, আমার কোরআনের ওয়ার্ডগুলো সব আরবি, তোমাদের জবানের ওয়ার্ডগুলো সব আরবি। অতএব আমার কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, গোয়াকে আমি গোলাম মালিক হয়ে বান্দার কাছে চ্যালেঞ্জ দিলাম, আমার কালামের সমপক্ষ কেউ যদি করতে পারো তো এসো। তারা সবাই বলেছিল যে ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, যদি এই রকম ধরনের কালাম তোমরা নিয়ে আসতে পারো আমরা মেনে নেব, আমরা আল্লাহর কালামকে তোমাদের কাছে দিলাম। কে কেমন ভাবে ছোট ছোট সূরাত নিয়ে এসে পৌঁছেছিল। কিন্তু ভাইরা আমার, আব্বা জান, সকলে মিলিত ভাবে যখন ওই কালামের কাছে এসে চ্যালেঞ্জ করে এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ, এক একটা বাক্য, এক একটা বাক্যাংশ নিয়ে পৌঁছানোর পর যার কোনো মানে মতলব দাঁড়ায় না, অতএব সকলে লজ্জিত হয়ে মুখ ফিরিয়ে চলে যেতে হয়েছিল। যখন আমার নবী, আপনার নবী এই কালামকে পড়তে শুরু করলো, সকলে সেখানে সুর মাচাতো, কিন্তু যখন এসে পৌঁছে শুনতে শুরু করলো কালাম ওয়ালা হয়ে গেল। লাস্ট প্রান্তে আমার আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে খেয়াল করে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, সারা বিশ্বের মানব জাতিকে, জিন এবং ইনসানকে, যে আমার কালামের সমপক্ষ তোমরা কেউ কালাম আনতে পারবে না। এটা ছিল আল্লাহর ঘোষণা। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন লা ইয়াতু বিমিথলি হাযাল কুরআন বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে তামাম জিন, তামাম ইনসান, এখন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আমার এই কালামকে তোমরা মোকাবিলা করে কেউ কালাম তৈরি করতে পারবে না। আমার কালামের মোকাবিলাতে ছোট একটা বাক্য কেউ কোনোদিন আনতে পারবে না। আমি আল্লাহ তাবারক তাআলা দিলাম ঘোষণা। অতএব আমার কালাম শুনবে যারা, আমার কালাম পড়বে যারা, আমার কালামকে পড়াবে যারা, আমার কালামের ব্যবস্থা করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ।
আমাকে মহব্বত করে আমার কালাম শুনবে, আমার নবীকে ভালোবেসে নবীর ইত্তেবা করবে যারা, তারা হবে হুদা, তারা হবে হিদায়াত ওয়ালা, তারা হিদায়াত পেয়ে যাবে। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বললেন এই কালামকে যারা পড়বে অন্ধকার থেকে উজালায় পৌঁছে যাবে। এই কোরআনকে যখন পড়বে আমার আল্লাহ বললেন ওরে গোলাম তোমার জবানে যখন আমার কালাম ওঠে, অতএব সেই কালাম তোমার জবান থেকে যখন বার হয় আমি আল্লাহ শুনি, জবান তোমার কালাম আমার, তোমার মর্যাদা আমার কাছে বেড়ে যায়। এই কালাম যে মাটিতে অবতরণ হয়েছিল, যেই রাতে অবতরণ হয়েছিল, যেই এলাকাতে অবতরণ হয়েছিল, যেই গুহাতে অবতরণ হয়েছিল, যেই মাসে অবতরণ হয়েছিল, যার উপরে অবতরণ হয়েছিল, যে নিয়ে এসেছিল, এই কালামের জন্য বিশ্বের মধ্যে তাদের মর্যাদা বেড়েছে। আজও যদি এই কালামকে যারা ভালোবাসবে তারা নবীদের সাথে থাকবে, তাদের সাথী হবে তার জন, তাদের মহব্বতকারী, তাদের মহব্বতের বন্ধু হবে চারজন। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তারা নবীদের সঙ্গে জান্নাতে থাকবে, শুহাদাদের সঙ্গে জান্নাতে থাকবে, সিদ্দীকিনদের সঙ্গে জান্নাতে থাকবে, এবং তারাই হবে এদের বন্ধু যারা কালামকে ভালোবাসবে, যারা আমার নবীর সাথে এবং মাহবুব বান্দার সঙ্গে জান্নাতীবাসী হবে। তারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই কালামের মাহফিলে আজ এসে পৌঁছেছেন, মনে হলো যেন একটা শো খতম হয়ে গেছে, আরেকটা শো হলে আসবে। যাচ্ছেন কোথায়? যেই কালাম আপনাকে সারা বিশ্বের মধ্যে ডঙ্কা বাজিয়ে আপনার আমার হেদায়েতকে টানার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য যেই কালামের মাহফিল, সেই কালামের মাহফিলের থেকে বিশ্বে কোনো বড় মাহফিল আল্লাহর কাছে নেই, আর আল্লাহর কাছে মঞ্জুর হবে না। অতএব বন্ধু আমার, ভাইরা আমার, আব্বা সোনার চাঁদেরা নেই নিষ্ঠবানের জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব সেই কালাম যখন আরব মরুভূমির বুকে পৌঁছানোর পর এই কালামকে যারা ভালোবেসেছিলেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদা দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু লাকাব দিয়ে দিয়েছিলেন। এই কালামকে যারা শুনছেন, অতএব সকলের সুরগুলো মাচিয়েছিল, বলেছিল উতবা, বলেছিল শাইবা, বলেছিল আবু জেহেল এই কালাম শোনা যাবে না। তারা বুঝে নিয়েছিল এই কালামকে যারা শুনবে তারা এই কালাম ওয়ালা হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। অতএব আমাদের সব কিছু প্রপেন্ডা সব ফেল হয়ে যাবে। তারা একটা বিরাট বড় ঘোষণা দিয়েছিল, যেই ঘোষণাটা আল্লাহ কালামে বলে দিয়েছিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জেনে তোমরা সকলে শোরগোল করো মুহাম্মাদের জবান থেকে যেন কালাম না কেউ শুনতে পায়। তারা শোরগোল করেছিল বাবা, সকলে এসে পৌঁছানোর পর বলল চুপে যাও, মুহাম্মদ যে সত্যবাদী, সাদিক এবং আমানতদার, যদি সত্য কথা ছাড়া ও মিথ্যে বলে না, ওই এমন ধরনের একজন ভদ্র সন্তান, কোনোদিনও অভদ্র কর্ম করে না, এমন সত্য কথা বলে, এমন বিশ্বাসী একজন ছেলে, এমন বিশ্বাসী একজন ভদ্র মানুষ, সে কোনোদিন অবিশ্বাসের কথা বলে না। আমরা শুনে দেখব, জেনে দেখব, সত্য হলে অবশ্যই মানব, তোমাদের কথা মানব না। পড়া ছিল, শোনা ছিল, যেই কালাম শুনে সেই কালামে তার মন ভরে যায়। বন্ধু আমার, ভাইরা আমার, আব্বা জান, এই কালাম যখন আরব মরুভূমির বুকে পড়া হতো, হাজার হাজার মানুষ অবিশ্বাস করলো, কোরআন শোনার জন্য
লুকিয়ে লুকিয়ে যেত। আবার কোরআন শুনতে শুনতে তাদের মন গলে যে নবীর কাছে জানু হয়ে বসে পড়তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ কালাইসা কালামুল বাশার, এ কোনো মানুষের কালাম হতে পারে না, এ আল্লাহর কালাম ছাড়া এই রকম ভালোবাসা লাগবে না। ভুল করেছি, কথা বলেছি, আপনি আমাদের একটু কালাম পড়িয়ে মুসলমান করে দাও। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক ভালোবাসা নবীর হাতে মুসলমান হয়েছে কালাম শুনে, নবীর ভদ্রতা, নবীর মহব্বত দেখে। বন্ধু আমার, আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনদিন নিজের তরফ থেকে কিছু বলে না, আমি যেটা বলতে বলি সেটা নবী দেয় ঘোষণা। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তানজিলুম মির রাব্বিল আলামিন, নাযালা বিহি রূহুল আমিন। আমি পাঠিয়েছি, আমার জিবরাইল নিয়ে গেছে, জবানটা নবীর কালামটা আমার শুনবে যারা, আমার ভালোবাসা পাবে তারা। এটা আল্লাহর কথা বন্ধু আমার, ভাইরা আমার। অতএব সেই কালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। চলতে চলতে আজ আরব মরুভূমির মানুষেরা এই কালামকে কদর করে এক একটা জায়গার উপরে লিখেছিলেন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে ওকে সঠিকভাবে তারতিব দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালাম সুন্দরভাবে সেজে গেল, পরস্পর পরস্পর সূরাতে লেগে গেল। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম রে, তোদের জিন্দেগিকে তৈরি করার জন্য আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বি, ফজরের নামাজটা পড়বি, আয়াতুল কুরসি একজন ফেরেশতা হয়ে তোর কাছে দাঁড়িয়ে যাবে, অমুসলিম হয়ে তোকে কোনোদিন কাফের হয়ে মরতে দেবে না। এটা হলো সূরা ইয়াসিন। সূরা মুলক পড়তে পড়ে শুয়ে পড়বি, আর দিনের বেলা উপার্জনের জন্য চলে যাবি। সূরা মুলক তোর রিজিকের মধ্যে বরকত এনে দেবে, কোনোদিন দরিদ্রতা তোর মধ্যে থাকবে না। সূরা ওয়াকিয়া সর্বদিন পড়তে থাকবি, আমি রিজিকে বরকত দেব। কোরআন তোদেরকে দৌলত দিয়েছি, ওই দৌলত থেকে আমার আরশ থেকে দৌলত নিবে যারা, গরীব তারা কোনোদিন হবে না তারা। অতএব আল্লাহ তাবারক তাআলার কালাম মুহাব্বতের সঙ্গে যারা উপার্জন করবে, যারা নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন গরীব করে না, আর তারা কোনোদিন খারাপ হতে পারে না। বন্ধু আমার, ভাইরা আমার, আজকে সেই রকম কালাম চলতে 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 ভারতবর্ষের মাটিতে এসে পৌঁছেছে। অতএব সেই কালাম এক একটা মাদ্রাসার মধ্যে পড়াশোনা চলেছে। একজন লোক স্বপ্ন দেখছেন। স্বপ্ন কাকে দেখছেন? আল্লাহর রাসূলকে দেখছেন। একবারে আল্লাহর মহব্বতকারী, নবীর ভালোবাসনেওয়ালা। বলছে আল্লাহর নবী বলছেন, আরে আমার উম্মতি, আমার আল্লাহ তাবারক তাআলাকে একবার কোন তুমি মেহমানদারি করলে না? আমি মুহাম্মদ আমার কোনদিন মেহমানদারি করলে না? ওই লোকটা জিজ্ঞাসা করেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আল্লাহর মেহমানদারি করব? আল্লাহকে তো দেখতে পাই না, আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহকে কোনদিন ধরতে পারি না। আমরা জাহিরি রয়েছি, আল্লাহ গায়েবে রয়েছে। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিয়েছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বিশ্বাস করলে তবে হবে মুসলমান, তা না হলে হবে না ফরমান। বিশ্বাস করেছি, কেমন করে কোরআন সঙ্গে আল্লাহ মেহমানদারি করব? নবী বলছেন, উম্মতি রে, আমার আল্লাহ ভালোবেসে তৈরি করেছে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে। কাউকে গরিব, কাউকে ফকির, কাউকে অট্টালিকা, কাউকে পালঙ্কে, কাউকে রাস্তায়, কাউকে লেবারে, কাউকে হেড, কাউকে ছোট, কাউকে বড়, কাউকে গোরা, কাউকে কালো, কাউকে দিচ্ছে কোটি টাকার মালিকানা, আর কাউকে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে পরীক্ষা নিচ্ছে রাব্বানা। ওরে আমার উম্মতি,
তোমার দ্বারে যখন কোনো ব্যক্তি এসে বলছেন ওরে খোদার গোলাম আমাকে আল্লাহর জন্য কিছু দিয়ে দাও, আল্লাহর বান্দা এসেছি, ওই ব্যক্তিটাকে যখন এই ব্যক্তি মহব্বত করে ওর হাত থেকে কোনোদিন না ছিনিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনোদিন তোমরা ভিখারিকে ঝিকড়ায়ো না। তোমার পরীক্ষার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা গরীব তৈরি করে পাঠিয়েছি তোমার দরবারে। ওই ব্যক্তি যখন যে বলে আমি আল্লাহর বান্দা এসেছি আল্লাহর বান্দার কাছে, ওই বান্দা যখন খুশি হয়ে আদর করে স্নেহ করে ভক্তি করে বাবা তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় আবার আসবে, আমি তোমাকে খালি হাতে ফিরাবো না। এত মহব্বত করে যখন দেই খোদার গোলামকে, আমার আল্লাহ বলে আমার গোলামের কদর করেছিস রে বান্দা, গোয়াকে আমার কদর করলি, আমার গোলামকে খাইয়েছিস, গোয়াকে আমার মেহমানদারি করেছিস, ওর প্রোডাক্টটা তৈরি করতে ওলা মালিক হলাম আমি। দুনিয়াতে আমার বান্দাকে যারা কদর করেছে গোয়াকে তারা আমার কদর করলো, আমার বান্দাকে যারা খাইয়েছে গোয়াকে আমাকে খাইয়ে তারা মেহমানদারি করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতএব আল্লাহ তাবারক তাআলার নবী বলছেন উম্মতি আমার মেহমানদারিটা করা কেমন। বলছেন উম্মতিরে বহু প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে আমার কত মহব্বতের বান্দা মহব্বতের বাচ্চা লাহে মাহফুজের ইলমের জন্য এসে একটা সুন্দর বাগানের ফুলের মতন সাজে যায়। ওই বাগানে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মেহমানে রাসূল বলে তাদেরকে আল্লাহর রাসূলের মেহমান, আল্লাহর রাসূলকে আল্লাহ লাহে মাহফুজের ইলম আতা করেছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা পুরো ফর্মালিটিটা নবীর জীবন ব্যবস্থাতে ইসলামের শরীয়তের বিধান তৈরি করেছেন। ওরা হলো মেহমানে রাসূল, রাস্তা দিয়ে চলে যায় আর ওই বাচ্চাটা যখন ইয়েতিম পিতা হারা মাতা হারা আর রাস্তায় চলতে চলতে যখন তার মন খারাপ হয়ে যায় কাঁদে, ওই বাচ্চাটাকে একটা বালক দেখলো, একটা বাপ দেখলো, কদর করলো, বলে সোনা রে কাঁদো কেন বলো, বলে এই জন্য কাঁদি আমার বাপ নাই, আমি মাদ্রাসাতে মেহমানে রাসূল। বলে কাঁদিস না রে, আমি তোর বাপ হয়ে যাব, কেন তুই কাঁদবি? বলে কত বালক বাপ বলে ডাকে, আজকে আমি বাপ বলে ডাকতে পাই না, কত ছেলেরা আব্বা বলে ডেকে আঙুল ধরে ঘুরে আমি পাই না, সেই জন্য মনের আশাতে আজ কাঁদতে বসেছি। ওই লোকটার মনে এমন কথা জাগ্রত হয়ে যায়, হাই সোনা তুমি আর কেঁদো না, আমি তোমার বাপ হয়ে যাব, অতএব মনের মধ্যে তুমি কোনো দুঃখ এনো না। ওই সন্তানটাকে যখন তুমি টাকা নিয়ে যে দাও, খাবার নিয়ে যে দাও, ওই সন্তানটাকে যখন তুমি কদর করো, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন উম্মতি ওরে আমার গোলাম তোমরা যখন ওই রকম মেহমান রাসূলের খিদমতের জন্য তুমি তোমার ওই মালের ময়লাগুলো নিয়ে এসে দিয়েছিলে মাদ্রাসাতে, ওই ময়লাগুলো খেয়ে ছেলেরা হাফেজ কোরআন হয়েছে, তোমার ময়লা সাফ হলো, আর তোমার ওই 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকাটা আমি আল্লাহ কোটি কোটি বরকত দিয়েছি, তার বদলেতে তোমাকে হাফেজ কোরআন দিলাম আমি, ওই বদলেতে মেহমানের রাসূল কে তুমি সাদকা দিয়েছো, দান দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, তার বদলে তোমার মুসাল্লাটাকে কায়েম করেছি আমি, তোমার জানাজার নামাজটা পড়ানোর জন্য যোগ্যতাপূর্ণ আলেম তৈরি করে দিয়েছি আমি, তোমার পেরেশানিতে ওই আলেম তালিবে ইলম চোখের পানি ফেলে ঝরে, পানি ঝরিয়ে তোমার জন্য দোয়া করে। ওরে মুসলমান, তোমার পেরেশানিকে আমি তালিবে ইলমের দোয়ার বরকত
বরকতে মেহমানে রাসূলের চোখের পানির বরকতে দূর করি। ওদেরকে যখন তুমি তোমার ঘর থেকে কিছু নিয়ে যে খাও, ওই ছেলেটা সুখে খেলো, মন খুশি হয়ে গেল, মেহমানদারি করে দিলে, গোয়াকে মেহমানে রাসূলের মেহমানদারি করলে, গোয়াকে আমার মেহমানদারি করেছো, আমার মেহমান খুশি হয়ে গেছে, তোমাকে হাফিজে কোরআন আল্লাহ দিয়েছে। ওই মেহমান গুলো যখন খুশি হয়ে গেল, নবী বলছেন আমি খুশি হয়ে যাই, ওরা যখন খুশি হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে আল্লাহর কাছে বলি, রব্বানা আমার মেহমানদের যারা কদর করেছে তাদের নসিবে বরকত তুমি দাও। অতএব আমার আল্লাহ তাবারক তাআলা ওই রাসূলের মেহমানদের যারা কদর করলো, যারা খাওয়ালো, যারা মহব্বত করলো, গোয়াকে রাসূলের আমন্ত্রণ জানিয়ে রাসূলকে মেহমানদারি করে কদর করেছে। বলুন সুবহানাল্লাহ। সমাজকে দিয়েছে। আজ এই ভারতবর্ষের মধ্যে এই মাদ্রাসাগুলো হাফিজে কোরআন আপনাদের কাছে তুলে দিয়েছেন, এর বদলা আপনারাই পাচ্ছেন। অতএব আপনারা কোন জায়গার থেকে আজকে টাকা পয়সা আপনারা যা দিয়েছিলেন তার চাক্ষুষ প্রমাণ হলো এই রাস্তারে ফজিলত আজকে দিয়েছিলেন বলে 200 কম বেশি ছেলে এখানে পড়াশোনা করে, যারা বিদেশের সন্তান, যারা মেহমানে রাসূল, আজকে তারা পড়াশোনা করে। আপনাদের ঘরের সন্তানরা একটা ছেলে গিল্লি ডান্ডা খেলে, ফ্রি ফায়ার খেলে, মা বাপের নাফরমানি করে, কিন্তু যেই ছেলেটা আপনার দুর্বল ছিল সেইটাকে আপনি আল্লাহর রাসূলের মেহমানের খাতায় নামটা লিখিয়ে দিয়ে গেছেন বন্ধু। সেই ছেলেটা কোরআনের বরকতে, আল্লাহ তাবারক তাআলার কোরআনের নিসবতে, আল্লাহর রাসূলের মহব্বতে ওই সন্তানটা এত সুন্দর সন্তান হয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, ওরে আমার কোন বান্দা, আল্লাহর নবী বলেন, উম্মতি রে, তোর ওই সন্তানটাকে তুই কোরআন পড়ানোর জন্য নিজের কাজ থেকে, বিস্তার থেকে আলাদা করে, ঘর থেকে আলাদা করে সুন্দরভাবে নিয়েছে, তুই দিয়ে দিয়েছিলি মাদ্রাসাতে। ভোরের বেলা উঠে পড়েছে, সকাল বেলা উঠে পড়েছে, মা চোখের পানি ঝরঝর করে ছড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেছে, হে আল্লাহ আমার সন্তানটা হয়তো ভালো খেতে পাই না, কিন্তু তোমার কোরআনের জন্য আমি পাঠিয়েছি। সর্বদলীয় মানুষ যখন তাদের কদর করে, সকল এলাকাবাসী গ্রামবাসী তাদের কদর করে, ওই ব্যক্তিগুলো যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কোরআনী মহব্বতের ব্যক্তি যাচ্ছে, তার কাফনের ভিতরে কোরআন প্রবেশ করে যায়। যখন তাকে আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা সওয়াল করে, তখন সে বলতে থাকে, বলছি, কিন্তু তার বলার আগে কোরআন দাঁড়িয়ে যায় কবরেতে। এই আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে যাও, আমি কোরআন ছিলাম দুনিয়াতে আর সাথে এ নিজস্ব ছেলেকে পড়িয়েছে, না পড়িয়েছে, কিন্তু কওম মিল্লাতের হাজার হাজার সন্তানকে পড়ানোর জন্য নিজের মন খুলে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছিল। আমি কালাম আমার কদরেতে করেছিল। আজ আমি আর কাফনের সাথে আর কবরে এসে পৌঁছেছি, কোনো প্রশ্ন হবে না। আমি আল্লাহর কাছে হুজ্জত কায়েম করে আল্লাহ তাবারক তাআলার কাছে ফরিয়াদ করব, রব্বানা এ হলো কালামের মহব্বতকারী, আমি হলাম তোমার কালাম, একে কোনো রকম আযাব দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমার জবানের কালাম যখন আমার কাছে দাঁড়িয়ে যায়, আমি ফেরেশতাকে হেঁটে যেতে বলি, হেঁটে যাই। ওই কালাম বলে, শুয়ে পড়ো বান্দা, কষ্ট হবে না, ঘুমিয়ে যাও, তোমায় ওঠাবে না। ওই বান্দা কবরে এত সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে, কোরআনের ভালোবাসনেওয়ালা জান্নাতি ফুল তার ছাতিতে রেখে দেওয়া হয়, ওই খুশবুতে সে সুন্দরভাবে ঘুমাতে চালু করে। কোন রকম কেউ ডিস্টার্ব করবে না। আমি কোরআন তোর বাড়ি পর্যন্ত দেখবো রে গোলাম। তোর কোরআন যখন স্ত্রী পড়ে, ছেলে পড়ে, হালাল খায়, হালাল পথে চলে, ওই খবরটা কোরআন নিয়ে সেই বাচ্চাকে, এই মানুষকে দিয়ে বলে, কোরআন আমি বলেছি, আমি দেখেছি, তুমি টেনশন করো না, আমি আল্লাহর দরবারে ওদের ভালাইয়ের জন্য দোয়া করব, কোনো অসুবিধা হতে দেব না। যখন বাচ্চার অসুখ পড়ে যায়, যখন বিবির ঘরে টাকা থাকে না, মালিক কোরআনের ভালোবাসনেওয়ালা কবরেতে রয়েছে, ওই কোরআন আল্লাহর দরবারে দোয়া করে, ফরিয়াদ করে, তার ঘরের পরিবেশটাকে ঠিক করার জন্য আল্লাহর দরবারে হুজ্জত কায়েম করে। ওই কোরআনের বরকতে যারা
ভালোবেসেছে কোনোদিন বেরোজি হয় না বাবা। তার ছেলে, তার স্ত্রী, তার মেয়ে, তার ফ্যামিলি কোনোদিন ধসে যায় না, অসুখে বেশি পড়ে না। আল্লাহর কালাম, আল্লাহর দরবারে দোয়া করে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে পৌঁছে যায়, কোরআন বলে রব্বানা, মাথার উপরে সূর্য হয়েছে, জমিনটা তামার হয়ে গেছে, এত এত গরম, আমি একে নিয়ে যাব, এখানে আর রাখবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপ বেটার খেয়াল করবে না, মা বেটার খেয়াল করবে না। আমার আল্লাহ দিবেন ঘোষণা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা। আল্লাহ যাকে ইজাজত দিবে সেই বলবে, কারো মুখে লানার গুজর হবে না। ওই ব্যক্তি বলবে, কে গো তুমি? আজকে মাথার উপরে সূর্য, জমিনটা তামার পড়ার সঙ্গে সঙ্গে এত গরম, মানুষ পাসিনাই পেরেশান রয়েছে, অতএব আজকের দিনে তুমি আমাকে নিয়ে চলে যাচ্ছ, এত কষ্ট দিচ্ছ না। আরশের ছায়া পেলাম, হাউজে কাউসারের পানি পাচ্ছি, নবীকে দেখতে পাচ্ছি, আল্লাহর নবী মহব্বতের সঙ্গে পান করাচ্ছে। এই দুর্দিনে তুমি আমাকে কে সাথ দিলে? আমার গার্লফ্রেন্ড এলো না, বয়ফ্রেন্ড এলো না, বন্ধু এলো না, বান্ধবী এলো না, যাদের জন্য আমি এত কষ্ট করলাম, কোরআন দিল ঘোষণা, ওয়ায়াউমা ইয়াদউ শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম ফাদউহুম ফালাম ইস্তাজিবু লাহুম। ডাকবে অনেক করে, কই তোমরা এসো, সবাই পেরেশান হবে, কেউ সাথ দিবে না। যাদের সঙ্গে তুমি রাতের বেলা কোরআন ছেড়ে, হাদিস ছেড়ে, জলসা ছেড়ে মেলাতে ছিলে, খেলা খেয়েছো, কোনোদিন আল্লাহকে স্মরণ করলে না, যাদের কারণে তুমি দিনকে বলেছো, কোরআনকে ছেড়েছো, মনে করেছিলে এরা হয়তো বাঁচাবে, সেদিন কোনো আওয়াজ দিবে না, বলবে আজ কোথায় কেউ নাই। আমার আল্লাহ তাবারক তাআলা সেদিন দিবে ঘোষণা, ওয়াসিকাল্লাযীনা কাফজা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার নিয়ে যাও সোজা জান্নাতের দিকে, বলবে তুমি কে বলো, তুমি কে বলো। আল্লাহ তাবারক তাআলাকে বান্দাকে নিয়ে যেতে যেতে বলবে, গোলাম রে, আমি কেউ নই, কেউ নয়। যেদিন তোর বাচ্চাটা কেঁদেছিল, তোর বিবি কাপড় একটু দুর্বল পড়েছিল, ঘরের মধ্যে অনেক জরুরত ছিল, কিন্তু কওম মিল্লাতের 100-200 বাচ্চাদের জরুরতকে তুমি মনে করে তাদের মুখে খোরাক উঠিয়ে দিয়েছিলি। আজকে সেই দুটো বাচ্চা তোর জন্য দোয়া করেছিল, আমার পর্যন্ত কোরআনের খিদমত চলে, আর তোর নামে আমলে কোরআনের সওয়াব আল্লাহ ভরাই। আমি সেই কোরআন যাকে তুমি ভালোবেসে আগে বেড়েছিলে দুনিয়াতে, আজ আখিরাতে তুমি থাকবে না কারো পিছে, আগে আগে আমি নিয়ে যাব তোমাকে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা কোরআন সঙ্গে নিয়ে যাবে, তাকে জান্নাতে পৌঁছে দেবে। আমার আল্লাহ তাবারক তাআলা সেখানে নিয়ে যেয়ে বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতে তুমি আমানাতের সঙ্গে, সালামাতির সঙ্গে, আমার সালামের সঙ্গে দাখিল হয়ে যাও। ওই ব্যক্তিটা বলবে, হাজারো হাজার হাফেজে কোরআন সেখানে দাঁড়াবে। আল্লাহ বলে, দাঁড়ালে কেন? ওই হাফেজে কোরআন যাকে দেখছেন সে সেদিনে বলবে, রব্বানা, আমার মা ছিল, বাপ ছিল না, যারা আমাকে কদর করেছিল, ভালোবেসেছিল, মেহমানে রাসূল বলে আমাকে মহব্বত করেছিল, আল্লাহর রাসূলের মেহমানদারি তারা করে সব পেয়েছিল, আজকে তারা কোথায়? আমরা তো কিছুদিন না, যাদের কারণে আমি আজ হাফেজ কোরআন হয়েছি। রব্বানা, আমার আল্লাহ বলবেন, তোমাকে দিলাম হুকুমত, তুমি যাও, কোরআনকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, যারা
ভালোবেসেছিল। হাফিজ কোরআন হাজার হাজার লোককে নিয়ে জান্নাতের দরবারে পৌঁছে যাবে, আর কোরআনও সেখানে থাকবে, সকল মিলে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ সালাম দিলাম, আমার সালাম নিয়ে জান্নাতে প্রবেশ করে যাও, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব সেই আল্লাহ তাবারক তাআলার কালামকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, কবর তার সঙ্গে যে কবরেতেও সেই কালাম সাথ দিবে, তার বাড়ির পরিবেশ আল্লাহ ঠিক করে দেবে। আজকে কপতিয়ার এলাকার মানুষেরা বলুন প্রাণ খুলে, যেদিন থেকে একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল, মক্তব পড়ানো হতো, আজকে 200 ছেলে যেখানে পড়ে আজ সুন্দরভাবে কালাম অর্জন করেছে। রাবতায়ে মাদারিসে ইসলামিয়া আরবিয়া সালিমি বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ড রয়েছে, বোর্ডের মধ্যেই মাদ্রাসা রয়েছে, যার সমস্ত কিছু অবস্থাটা মাদ্রাসা বোর্ডের আন্ডারে চলে। সুন্দর সুসজ্জিত এবং সুন্দর পরিকল্পিত, সুন্দর স্বচ্ছ একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সমস্ত কিছু চলে পুরো জেলার দ্বারাতে। আজকে সেই প্রতিষ্ঠান এত সুন্দর হয়েছে, কেউ গরিব হয়ে যায় না। সেই জন্য বন্ধু আমার, ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, আপনাদের সকলের কাছে প্রাণ খুলে আবেদন জানাবো, এই রকম ধরনের প্রতিষ্ঠান আজকে আল্লাহ এত বড় বিল্ডিং করেছে, এতগুলো ছেলে খাওয়া দাওয়া করেছে, এত সুন্দর ভাবে পড়া চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এই কোরআনকে যারা ভালোবাসবে, তাদের কবর থেকে, দুনিয়া থেকে, মিজান থেকে নিয়ে জান্নাতে যাওয়াটা আসান হয়ে যাবে। সেই কোরআনের সুপারিশ আমরা নেব ইনশাআল্লাহ। আমি নারা দেব, কে কে চায় হাত তুলুন, নারে তাকবীর, দুটো হাত তুলুন, দুটো হাত তুলুন, নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, অতএব আল্লাহ তাবারক তাআলা বলবেন, গোলাম হে, দুটো হাত তুলে আমার কোরআনকে ভালোবাসার সমর্থন সেই দিন দিয়েছিলি। আজকে আমি আল্লাহ তাবারক তাআলা সেই কোরআনের ভালোবাসা যারা হবে তারা আমার প্রেমিক। অতএব সেই কোরআন আজকে আপনাদের কাছে ডাক দিচ্ছে যে আমি হলাম কোরআন, আমি হচ্ছে তোমাদের মহব্বতে, তোমরা হলে খোদার মহব্বতের গোলাম। আমাকে এইখানে সুন্দরভাবে যারা জায়গা দিয়েছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, অতএব আমি তাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করব দুনিয়া এবং কবরেতে। সেই জন্য বন্ধু আমার, ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, প্রতিষ্ঠানের অনেক কাজ আছে, অনেক কিছু তার কর্মসূচি আছে, বিল্ডিং এর থেকে নিয়ে অনেক কিছু রয়েছে। আমি সর্বসায়কে সামনে রেখে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন জানাবো, এই প্রতিষ্ঠান আপনাদের সকলকে আজকে বাড়িয়েছে আর বাড়িয়ে থাকবে। যেইখানে মাদ্রাসা থেকে তালিবে ইলম পড়াশোনা করে, সেইখানে 40 বছর কোন আম মুসিবত, আম বালা আসতে পারে না। এটা হলো কোরআনের ফজিলতের একটা কারখানা। অতএব সেই জন্য কেমন রয়েছেন, কেমন নিজের জন্য, বাপের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের ইসালে সওয়াবের জন্য কেমন খোদার গোলাম রয়েছে, মেহমানে রাসূলদের কদর করে, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবেসে একবারে পার্মানেন্ট ভাবে নেকির খাতাটা জারি করে দেবে মাত্র 10,000 টাকা দিয়ে। আল্লাহ তাবারক তাআলার কালামের মহব্বত করে আমি একবার নারা দেব, 10,000 টাকার একজন কেউ থাকবেন, হাত উঠাবেন, একবারে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা তার হাতটাকে কবুল করবেন আর বলবেন, যেদিন তুই নাঙ্গা হয়ে এসেছিলি, কাফনটা তোর সাথে এসেছিল, আমি সব কিছু দিয়েছিলাম, আমার কালামের এলান যখন এসেছিল তখন সর্বআগে তুই দাঁড়িয়েছিলি। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, 10,000 টাকা আকিল আহমদ মালন চাঁদে বাড়ি, 10,000 টাকা। এইখানে একটা রুমাল বিছিয়ে দেন বাপ। যারা যেই রকমই ওয়াদা করুক, আজকের দিনে 100, 200, 500, 10, 20 টাকা দিয়ে যেন শুরু করে। মাল্লা তোমার বান্দা আকিল চিনো,
মহব্বতে এইখানেতে আর কোরআনকে ভালোবেসে 10,000 সবার প্রথমে নাম লিখিয়েছে। ও গোবারে দোয়া করি তোমার মহব্বতের গোলামের তরেতে, কোরআনের বরকতে তার ফ্যামিলিকে রেখো তুমি সুখের ও শান্তিতে, বরকত দিও তার জিন্দেগি তার মালেতে। কত মহব্বতের বান্না ছিল এইখানেতে দিল দান, কবুল করে নিও গো মালিক রহমান। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে যদি কেউ থাকেন বাবা, 2 নম্বরে যদি থাকেন দেরি মোটেই করব না, 2 নম্বরে যদি থাকেন একটু তাড়াতাড়ি বলে দিবেন। 2 নম্বরে একটা 10,000 টাকার দাতা এইখানে আজকে যতটাই পারবেন 100 200 500 পারেন দিয়ে যাবেন, আর দিয়ে নামটা একটু লিখিয়ে দিয়ে যাবেন। স্বচ্ছ প্রতিষ্ঠানের জন্য একটু মন খুলে বলবেন, আপনি কাজ চলবে আস্তে আস্তে দিয়ে দিবেন। অতএব বন্ধু আমার, ভাইরা আমার, যারা পারবেন দেরি না করে একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে। আমার সামনে, আমার পিছনে, আমার ডায়ে, আমার বাঁয়ে যারা রয়েছেন মাত্র 10,000 টাকার 2 নম্বরে কোনো একটা দাতা হবেন, যে ইনশাআল্লাহ আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আজকে আমিও থাকবো নি, চলে যাব, মাল লাগো, তোমার মাল তোমার কোরআনের দৌলতখানাতে দিয়ে গেলাম। অতএব কিয়ামত পর্যন্ত এই লাইফ ইন্সিওরটা জারি হয়ে যাবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আপনার কবরেতে কাউকে বলতে হবে না, আল্লাহ জিম্মেদারির সঙ্গে পৌঁছে দেবে। অতএব বন্ধু আমার, যদি কেউ থাকেন 1 মিনিটের মধ্যে একটু নামটা বলে দিবেন। কপতিয়ার মাটিতে রয়েছে, আমি দেরি বেশি করব না, আরো অনেক মুকাদ্দির আর এবং শায়ের সোলা বায়া রয়েছে, সেই জন্য ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলার কোন গোলাম থাকলে শেখ জামশেদ আলী মহেশপুরে বাড়ি, 2 নম্বরে 10,000 টাকা। যোগ্য বাপের পণ্য ছেলে, নুরানি চেহারা ছিল, 10,000 টাকা কোরআনের মহব্বতে দিল। এই কোরআনকে পাঠিয়ে দিও মাওলা তার কবরেতে তুমি, রোজি রোজগারে বরকত দিও গো মালিক অন্তর জামি। মারহুমা যারা চলে গেছে কবরেতে, গুনাহ খাতা মাফ করে দিও দানের বরকতে। জামশেদকে মাওলা রেখো সুখের ও শান্তি সাথে, যতদিন রাখিবে না রাজ কখনো হয় না তোমার বান্দার উপরেতে। আল্লাহ এইভাবে দোয়া করি তোমার দরবারে আমি, সকলের আমিনের বরকতে কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই জন্য 3 নম্বরে কেউ আছেন একটা 10,000 টাকার দাতা হবেন, আজকে 200 500 1000 2000 যা আছে দিয়ে যাবেন। 3 নম্বরে একটা 10,000 টাকার দাতা, 1 মিনিট টাইম, দেরি করা যাবে না। অতএব আপনারা সকলে এসেছেন, মাদ্রাসার প্রয়োজন আছে, আপনাদের সকলের দেওয়ারও প্রয়োজন আছে। আল্লাহর দেওয়া তো মাল আল্লাহর জন্য একটুকু দিয়ে যাবেন, আল্লাহ 1000 গুণে বরকত দান করবে। সেই জন্য 1 মিনিটের মধ্যে যদি কেউ পারেন 10,000 টাকা, 3 নম্বরে একটা জামাত হয়ে যাবে। আল্লাহ বলছে, বান্দারে যেদিন তুই এসেছিলি কেঁদে কেঁদে, সকলে সেদিন হেসেছিল, এমন কর্মতেই করে যাবি, সকলে তোর জন্য কাঁদবে, আর তুই জান্নাতি হেসে হেসে দুনিয়া থেকে চলে যাবি। অতএব তোর জন্য লক্ষ লক্ষ দোয়া হবে, আর কোরআনের আয়াতে কোরআনের সব গুনাহ পৌঁছে যাবে। সেই জন্য কেমন খোদার গোলাম রয়েছে, কেমন আল্লাহর বান্দা, কেমন ধরেছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, মাত্র 1 মিনিটের মধ্যে 3 নম্বরে একটা কোন আল্লাহর বান্দা হবেন, জামশেদ ভাইয়ের মতো, বীরের মতন, মুজাহিদের মতন এসে বলে দিয়ে যাবেন, এতগুলো সন্তানের খিদমতে তার টাকা লাগবে। আল্লাহর রাসূল বলবে, আমার মেহমান রাসূলদের মেহমানদারি তুই করেছিস, গোয়াকে আমার মেহমানদারি করেছিস, আজকে আমি মেজবান হব, আর জান্নাতে তোকে মেহমান তৈরি করে আমার সঙ্গে পৌঁছে দেব। এটা আল্লাহর নবীর ভালোবাসার ঘোষণা। সেই জন্য যদি কেউ পারেন 1 মিনিটের মধ্যে, দেরি
দেরি না করে বাপজি আমার সোনা তাড়াতাড়ি করে বলে দিবেন। সেই জন্য আপনাদের সকলের সামনে এই মাদ্রাসা আস্তে আস্তে বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ 200 মতো ছেলে পড়াশোনা করে, যাদের সকালে নাস্তা, দুপুরে মাছ গোশত ডিম মুরগি থাকে, রাতের বেলা শাকসবজি এবং সুদক্ষতা শিক্ষক দ্বারাতে পড়ানো হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত জেনারেল এডুকেশন তাদের শিক্ষা দেওয়া হয়। আগামীতে টেকনিক্যাল বিভাগ চালু করার আমাদের ব্যবস্থাপনা রয়েছে। এই রকম প্রতিষ্ঠানের জন্য যারা আজকে হাত বাড়াবে কিয়ামত পর্যন্ত তাদের কবরেতে নেকির দরজাটা আল্লাহ খুলে দিবে। যদি কেউ থাকেন 1 মিনিট হতে আর বেশি টাইম বাকি নেই। অতএব ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই জন্য যাদের মনের মধ্যে আজকে মহব্বত জাগ্রত হবে অবশ্যই তিনি বসে থাকবেন না, আল্লাহর মালকে আল্লাহর রাস্তায় বইয়ে দিবে। জোরে সোরে বলে নারে তাকবীর। আছেন কেউ ভাই 10,000 টাকার দাতা হবেন এই মজলিসে যদি থাকেন? 1 মিনিট টাইম শেষ হতে চলেছে, সেই জন্য আজ বেশি বলবো না। যদি কেউ থাকেন, আল্লাহর নারা আল্লাহর আরশে পৌঁছেছে, 3টা পূরণ হয়ে গেলে জামাত হয়ে যাবে, আর জামাতের উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। যদি 10 ভারী হয়ে যায় 5 করে বলুন, 5,000 করে বলুন, 3,000 করে বলুন। যারাই পারবেন 10টা পূরণ করে দিবেন। আসুন আপনারা সকলে যে যেরকম ভাবে পারেন, 2,000, 3,000, 5,000 যে যেরকম ভাবে পারবেন, কিন্তু এই এলানটাকে কোনোদিন বাদ দিবেন না, সকলেই শামিল হয়ে যাবেন। আগিয়ে আসুন। আর আপনাদের কাছে আমি দেরি না করে, অতএব যারা পারবেন 5,000 করে বলে দেন, 3,000 করে, 2,000 করে আপনারা আসবেন। 1,000 নগদ দিবেন, 500 নগদে দিবেন, বাকিটা ধার করে দিয়ে বলে দিয়ে চলে যাবেন। আপনার বান্দারা আন মাদ্রাসাওয়ালারা যাবে, আপনাদের কাছে আদায় করে নেবে। সেই জন্য কোন মা যদি চাও, মায়ের কাছে আবেদন রইল, যদি মা চাও তুমি বলে পাঠাতে পারো, আয়েশা খাদিজা ফাতিমার সঙ্গে তোমার হাসার এবং নাসার হবে। সেই জন্য কোন মা যদি চাও তাহলে বলে পাঠিয়ে দাও। মায়েদের কাছে আমার আবেদন রইল। অনেক মা রয়েছে এখানে, আগিয়ে আসেন ভাই। 1,000 টাকা আমার একজন ভাই দিয়েছেন আব্বার নামে। আল্লাহ তাআলা আব্বাকে জানো তুমি, বেটা দিয়ে গেছে বাপের মাগফিরাতের জন্য অন্তর জামি, বাপের গুনাহ কাটা মাফ করে দিও তুমি, আর রোজ হাসরে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে পৌঁছে দিও অন্তর জামি। বেটার দানকে কবুল করো রাব্বানা, আরে এই বেটার রোজি রোজগারে বরকত দিও, হবে তোমার করুণা। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, যারা পারবেন সেই রকম ভাবে 2,000, 3,000 করে লিখাবেন, যতটা পারবেন নগদে দিয়ে যাবেন। আগিয়ে আসুন। মাশাআল্লাহ, মারহাবা। আমার সমস্ত ভাইদের কাছে, আব্বা জানদের কাছে আমার আবেদন, দেরি না করে আপনারা একটু তাড়াতাড়ি করে চলে আসুন। এটা খোদার গোলাম হয়ে আল্লাহর কালামের ডাক আপনাদের সামনে দেওয়া হয়েছে। অতএব কেউ না যে যারা বসে আছেন একটু হাত বাড়িয়ে তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের রোজি রোজগারে বরকত দিবে। অতএব মা বোনেদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন। যে মায়েরা এসেছেন, অনেক মা বোন এসেছেন আলহামদুলিল্লাহ, অতএব সেই মায়েদের জন্য একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। যা বাবা। জি কোথায় বাড়ি? ওপতিয়াতে বাড়ি। 5,000 টাকা নগদে দিয়েছেন নওজোয়ান তরুণ, সুন্দর চেহারা। আল্লাহ তোমার বান্দা নূরানি চেহারা, কত বড় মন। 5,000 টাকা নগদে দিয়েছে রহিম রহমান। মনে বড় মহব্বত ছিল কোরআনের এখানেতে, 5,000 নগদে দিয়ে গেল মওলা মহব্বতের সাথেতে। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারে আমি, তাহেরকে মওলা জান্নাতে পাঠিয়ে দিও ও গো অন্তর জামি। নবীদের সাথী তৈরি করে দিও কোরআনের বরকতে, তার ঘরেতে
বরকত রহমত দিও ওগো মাওলা তুমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই 2000 5000 সকলকেই বলেছি, অতএব সকলেই পারবেন। অতএব ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা 1000 করে নগদ নগদ, 500 করে, 2000 3000 5000 যারা যেরকম ভাবে পারেন একটু লিখিয়ে দিয়ে চলে যাবেন। মনে করবেন এটা কোরআনের ডাক। অতএব এই ডাককে যারা বিফল দিবে না, আল্লাহর কাছে যখন আপনার ডাকটা যাবে, আল্লাহ কোনোদিন আপনার ডাকটাকে হাঁটিয়ে দিবে না। আগে আসুন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুক, আল্লাহ তাবারক তাআলা রুজি রোজগারে বরকত দান করুক। সেই জন্য ভাইদের কাছে আবেদন রাখলাম, আগে আসুন বাপজি আমার সোনারা, 1000 করে, 2000 করে, 5000 করে, যারা যেমন ভাবে পারবেন, আল্লাহ তাবারক তাআলার গোলাম। অতএব আপনারা পারবেন না 10,000, 3000, 2000, 5000, যে যেরকম ভাবে পারবেন একটু হাত বাড়িয়ে দিয়ে দিবেন। আগে আসুন। অতএব 5000 করে একটা এসেছে, 5000 এর একটা জোড়া হবে না। যদি কেউ থাকেন আল্লাহ তাবারক তাআলার দরবারে, হাফেজ নেয়ামত সাহেবের আমাদের বন্ধু, ওনার জামাই নগদ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। হে আল্লাহ তাবারক তাআলা, তোমার দরবারে দোয়া করি আমি, হাফেজ কোরআনের জামাই কত বড় মন, 2000 টাকা নগদে দিয়েছে রহিম রহমান। মনে বড় আশা নিয়ে দিয়ে গেছে এইখানেতে, মনের আশাকে পূরণ করে দিও মাওলা তুমি সকলের দোয়ার বরকতে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, যারাই পারবেন 10,000 না পারেন 2000, 3000, 5000 করে, যারাই পারবেন সকলে একটু বসে না থেকে একটু হাত বাড়িয়ে, আপনি পারবেন না 2000 টাকা পারবেন, 3000 পারবেন, 5000 পারবেন, আস্তে আস্তে 5 মাসে দিয়ে দিবেন 5000 টাকা। অতএব স্বচ্ছ প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে আজ একটু আওয়াজ তুলেছি বাপ। অতএব আওয়াজটা কোরআনের জন্য আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন। মা বোনেদের কাছে রুমাল পাঠিয়েছি, মা ওই রুমালের মধ্যে যে যেরকম ভাবে পারো রুমালের মধ্যে একটু সাথ দিয়ে দিও। তোমাদের 10, 20, 100, 200, 500, 2000, 1000 করে যারাই লিখাচ্ছেন, যারাই তোমরা পারবে ওই রুমালেতে দিয়ে দিও। মা তোমার জন্য রুমাল পাঠিয়েছে, আয়েশা খাদিজার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে। সেই জন্য বাপেরা আমার, ভাইয়েরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব আমি বলেছিলাম 10 না পারবেন 5 করে বলুন, 3 করে বলুন, 2 করে বলুন, 1000 করে কমস কম নগদ নগদ, 500 করে নগদ নগদ নিয়ে সেইখানে দিয়ে যান। আল্লাহ তাবারক তাআলা কবুল করবে। আল্লাহ বলবে, বান্দারে আমার ডাক গেছে, তোর কাছে পয়সা রয়েছে, আমার ডাক গেছে, তোর কাছে ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার কোরআন তোকে ডাক দিয়ে খুঁজছে, দেখছে, আর তোর কাছে সব কিছু দিলাম আমি, আর আমার কোরআনের সময় বসলে কালো তুমি। মুক্তার মহেশপুর 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করে নিও। হে আল্লাহ, রুজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে, গাড়িতে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিও। আগে আসুন বাবা, দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন। তাই আপনাদের সকলের কাছে আবেদন করলাম যে যে যেরকম ভাবে পারবেন আসুন। 2000, 3000 করে নাজির ভাই তার দাদার নামে 5000 টাকা, নাজির ভাই তার দাদার নামে। যোগ্য দাদুর পুণ্যপ্রতা সুন্দর ছিল, মাদের আশাকে আপন মনে কদর সর্বসময় রেখেছে রব্বানা। সেই নাজির দাদুর মাগফিরাত করে বলে দিয়ে গেল দান, কবুল করে নিও ওগো রহিম রহমান। মনে বড় আশা করে দিয়ে গেছে এইখানেতে, তার দাদুকে পাঠিয়ে দিও মাওলা জান্নাতুল ফিরদাউসেতে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন ভাই, আল্লাহ কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। যারা পারবেন হাত উঠান, লোক চলে যাবে, দেখে নেবেন। কি নাম?
শোনো, বাপের নামে 5 আর মায়ের নামে 5। দেখুন কিরকম সন্তান। জোরে সোরে বলি নারে তাকবীর। নাম শোনো কত সুন্দর সোনার মতোর চেহারা ছিল, মা বাপের মহব্বতের কথা মনে পড়ে গেল। ওই মা বাপকে জান্নাতে পাঠাবে বলে 10 5 করে দিয়ে গেল দান। কবুল করে নিও রহিম রহমান। মা বাপের গুনাহ খাতা মাফ করে দিও তুমি, আর ওই মা বাপের কবরকে জান্নাতুল ফিরদৌসে পরিবর্তন করে দিও অন্তরজামী। তার সন্তানের হায়াতকে দারাজ করে দিও রব্বানা। আর যতদিন রাখিবে বরকত দিও, রহমত দিও, তার জিন্দেগিতে হবে করুণা। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই বলুন তাড়াতাড়ি করে, দেরি না করে বাপ। 5 করে 10 করে 3 2 যে যেরকম ভাবে পারবেন আগিয়ে আসুন। এইখানে একটা লোকও বাদ যাবেন না। মনে করবেন এটা আল্লাহর কালামের ডাক। দুনিয়ার ডাক এসে না গেলে পানিশমেন্ট হয়, জরিমানা হয়, কিন্তু আল্লাহ বলবে আমি তোকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে সুস্থ শরীর দিয়ে রোজগার দিলাম। আমি আমার কালামের জন্য যখন ডাক হলো বসেছিলে কেন তুমি? সেই জন্য বাপজি আমার সোনা একটু তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। আসুন আগে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান ধ্যানকে কবুল করবেন। মাশাআল্লাহ, মারহাবা। মরহুম আলী রেজা 2000 টাকা, শেখ জামশেদ মরহুম 2000, মরহুমা কামরুন নিসা বিবি 2000, জানি বিবি 2000, শেখ জালালউদ্দিন 1000, মরহুম শেখ নাদির 1000। আল্লাহ কবুল করে নিও। এত গুণা 2000 1000 করে সমস্ত মরহুমাদের নামে দিয়েছেন রব্বানা। হে আল্লাহ তাদের কবরকে তুমি বানিয়ে দিও জান্নাতের ঠিকানা। হে আল্লাহ তাদের কবরের দিকে তুমি জান্নাতের খিড়কি খুলে দিও মাওলা। হে আল্লাহ তার আত্মীয়রা মরহুমাদের নামে দিয়ে গেছে দান, মাওলা তুমি মেহেরবানি করে তাদের এই কোরআনের বরকতে, কোরআনের অক্ষরের তেলাওয়াতের বরকতে, তালিবে ইলমদের বরকতে তাদের কবর কে তুমি আল্লাহ ফল ফ্রুট দিয়ে, হে আল্লাহ আরামায়েশ দিয়ে ভরে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আগে আসুন ভাইজান, আপনাদের সকলের কাছে আবেদন করেছি যারা যেমনভাবে পারবেন, বলেছিলাম 5000 করে হলো 3000 2000 1000, অতএব এটা তো সকলেই পারবেন। ছুটে ছুটে আসার দরকার যে আমি 1000 টাকা দিয়ে যাব। মনে করেছি টাকা দেব না, কিন্তু ঘোষণা যখন এসে যে বসেও থাক। মরহুম শেখ ফরিদের নামে 520 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নিও। হে আল্লাহ সেই মরহুমের কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিও। মাশাআল্লাহ, মারহাবা। আগে আসুন বাপ। সেই জন্য 2000 3000 করে সকলকে বলেছি যারা যেমন ভাবে পারবেন আগে আসুন। মা বোনেদের কাছে রুমাল পাঠিয়েছি, মা তুমি ওই রুমালের মধ্যে দিয়ে দিও যতটাই পারো। অতএব ভাইজানদের সকলের কাছে আবেদন যে আপনারা যে যেরকম ভাবে পারবেন 2000 3000 1000 5000 করে আপনারা আগিয়ে আসুন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলের দানকে কবুল করবে। সেই জন্য আজকে অনেক লোক এখানে রয়েছেন, মনে করেছেন যে দেব কেমন করে, আমার তো কমে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন বান্দারে আজকে তুই আমার কালামের জন্য আসবি, আমি আল্লাহ তাবারক তাআলা তোর ওই কালামকে আমি কবুল করে আমার কালামের বরকতে তোর রুজি রোজগারে বরকত দিয়ে দেব। অতএব যারা আসবে তারা পাবে। অতএব এটা আল্লাহর ওয়াদা রয়েছে। সেই জন্য আগিয়ে আসুন, আগিয়ে আসুন। যারা রয়েছেন 1000 2000 করে হলো দিয়ে কেন শেখ সাদ্দাম 5000। আল্লাহ কবুল করে নিও। মায়ের নামে যোগ্য মায়ের পূর্ণ মহব্বতের মা ছিল, তার সন্তান মায়ের মাগফিরাত করবে বলে 5000 টাকা দিল। ও গো বাড়ি তোমা করি তার মায়ের উত্তরেতে, ওই মাকে তুমি পৌঁছে দিও মা ফাতেমার সাথেতে। ছেলের মনকে কবুল করেছো তুমি, আর যতদিন রাখিবে তার বাচ্চাকে বরকত রহমত দিয়ে ভরিয়ে দিও অন্তরজামী। বলুন আল্লাহুম্মা আমিন।
500 টাকা একজন ভাই দিয়েছেন নগদ, আল্লাহ কবুল করে নিও। আসুন বাপ, 500 করে 1000 করে যে যেরকম ভাবে পারবেন নগদে আসুন। 500 করে সকলে মিলে দেন। যাদের পকেটে পয়সা আছে বাপ 500 করে নগদে পারবেন, 1000 2000 লিখাবেন, 500 করে নগদে দিবেন, 200 করে 300 করে নগদে পৌঁছে দিয়ে যাবেন। যাদের কাছেই টাকা আছে ছুটে ছুটে সকলে একটু টাকাগুলো পৌঁছে দিয়ে যান। আমি হাত বাড়াবো আর আমার হাতে হাতে আপনারা দিয়ে চলে যাবেন। তাজু মল্লিক তার দাদার নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। হে আল্লাহ, তার দাদাকে তুমি কবরের মধ্যে জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছে দিও। হে আল্লাহ, সর্বদিকের ভালাই তুমি দান করে দিও। আসুন ভাই, যারাই পারবেন বসে না থেকে 500 করে টাকা সকলেই পারবেন, 500 করে, বেশি না হলেও 500 করে, 2000 1000 করে, যারাই যেমন ভাবে আল্লাহ যাদের তৌফিক দান করেছেন আগিয়ে আসুন। মাশাআল্লাহ, মারহাবা। 1000 টাকা আমার ভাই একজন দিয়ে গেছেন, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দিও। শেখ জমশেদ তার আব্বা মায়ের নামে 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করে নিও। হে আল্লাহ, তার আব্বা এবং মাকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করে দিও। তার বাপ মায়ের কবরের দিকে জান্নাতের খিড়কি খুলে দিও। হে আল্লাহ, তাদের সকলকে হে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস পৌঁছে দিও। মাশাআল্লাহ, মারহাবা। হে আল্লাহ, জমশেদের এই দানকে তুমি কবুল করে নিও। আলহামদুলিল্লাহ। মাসুদ মল্লিক নগদ 1000 টাকা, আল্লাহ তাবারক তাআলা এদের দানকে তুমি কবুল করে নিও। 1000 টাকা নগদে দিয়ে গেছেন ভাই। 1000 টাকা হোক, 500 টাকা হোক, যে যেরকম ভাবে পারবেন একটু শামিল হয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলার কোরআনের ঘর, অতএব আজকে আপনি এইখানে দিবেন, এর থেকে 70000 গুণ বরকত আল্লাহ আপনাকে দিবে। অতএব আজকে মেহমান রাসূলদের জন্য আপনার কাছে হাওয়া তুলেছি, আওয়াজ তুলেছি। অতএব দেরি না করে বাপ তাড়াতাড়ি করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে কবুল করবেন। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই 500 টাকা নগদে দিয়ে গেছেন। যারাই পারবেন 500 করে নগদ দিয়ে যান। আল্লাহ ওনার হায়াতকে তুমি দারাজ করে দিও, রোজি রোজগারে বরকত দান করে দিও, সর্বদিকের ভালাই তুমি দান করে দিও। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, যারা এখানে রয়েছেন সকলে দেরি না করে আগিয়ে আসুন। 500 করে, 1000 করে, 2000 করে, 1000 করে, যারা যেরকম ভাবে পারবেন একটু হাত বাড়িয়ে এইখানে পৌঁছে দিয়ে যান। 500 টাকা করে কারো কাছে নেই বাপ, 500 টাকা করে আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে যাদেরকে এখানে পৌঁছেছেন 500 টাকা করে আপনাদের সন্তান, আপনাদের বাড়ির, আপনাদের এলাকার সন্তান আলেম একটা আপনার কাছে হাত বাড়িয়ে বলেছেন মাত্র 500 টাকা আপনি দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। মারহুম মুখতারি বিবির নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার মা, কত সুন্দর মা ছেলে দিয়ে গেল, তার মাকে জান্নাতবাসী করে দিও। হে আল্লাহ, তার গুনাহ খাতা maaf করে দিও, ছেলের মনস্কামনাকে পূর্ণ করে দিও। আল্লাহুম্মা আমিন। নাজির ভাই তার বাপের নামে 1000 টাকা নগদে দিয়েছেন। হে আল্লাহ তাবারক তাআলা তার বাপকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করে দিও। হে আল্লাহ, বাপের মহব্বতে ছেলে কত সুন্দর ভাবে দিয়েছেন। মৌলাই করিম আকা তার ছেলের দানকে তুমি কবুল করে তাকে সুন্দর জায়গায় রেখো, তার বাপকে তুমি জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দিও। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আগিয়ে আসুন ভাই, আগিয়ে আসুন, সকলে চলে আসুন। যারা যারা রয়েছেন আমাদের মাহবুব শায়েরও পৌঁছাচ্ছেন আর আমাদের প্রাণের বক্তাও আসছেন। অতএব সকলে আর না যে সকলে চলে আসুন, সকলে চলে আসুন। 1000 টাকা আমার এক ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক তার মায়ের নামে 1000 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাপের যাদের রয়েছে বাপ যাদের চলে গেছে, বাপের মাগফিরাতের জন্য, মায়ের মাগফিরাত 1000 নগদ আর 1000 বাকি। আলহামদুলিল্লাহ। আসুন ভাই, আসুন ভাই, তাড়াতাড়ি করে চলে আসি, তাড়াতাড়ি করে চলে আসি। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুক। যারাই রয়েছেন একটা রুমাল পাঠান। হাফেজ মহিদুল সাহেব এখানে রুমাল 2-3টা পাঠান। মা বাপ দুইজনই হায়াতে রয়েছে,
জালু মল্লিক মা বাপ দুইজনই হায়াতে রয়েছেন, তাদের ভালাই কামনা করে, তাদের সুস্থতা কামনা করে জালু মল্লিক বাপজি আমার মা বাপের দুইজন নামে 20,000 টাকার চেক উঠিয়ে দিলেন যে আমার মা বাপ আল্লাহ হায়াতে রেখেছেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, হায়াতকে আল্লাহ যেন দারাজ করে দেয়। জোরে সোরে বলি নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার 20,000 টাকার চেক উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা তার মা এবং বাপকে আল্লাহ তুমি হায়াতকে দারাজ করে দিও, সুস্থ করে দিও, ভালো রেখো আল্লাহ। যতদিন হায়াত দিবে মাওলা ততদিন পর্যন্ত সুস্থতার সঙ্গে রেখো, তার বেটার এই মনস্কামনাকে তুমি পূর্ণ করে দিও, আল্লাহুম্মা আমিন। রুমাল নিয়ে গেছে বাপ, যারা যেরকম ভাবে পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দু তিনটা রুমাল পাঠাও, একটা রুমালে অনেক দেরি হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা নাও রাখো। আলহামদুলিল্লাহ। আসুন ভাই আমার 500 টাকা দিয়ে গেছেন, যারা যেরকম ভাবে পারবেন 100 200 500 করে একটু দিয়ে যান। আর রুমাল গেছে 10 টাকা 20 টাকা, যারা যেরকম ভাবে পারবেন ওই রুমালে একটু শামিল হয়ে যান। এখানে যা পারবেন 10 টাকা 100 200 500 করে নগদে পৌঁছে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আগে আসুন ভাইরা আমার। তো সেই জন্য আজ আপনাদের সামনে আওয়াজ তুলেছিলাম, কথাবার্তা আপনাদের সামনে হয়েছে, আগামীতেও হবে। সেই জন্য যাদের কাছে রুমাল যাচ্ছে সকলেই 10 20 100 200 500 করে ওই রুমালেই দিয়ে দেন। এখান থেকে উঠে আসার দরকার নেই, 100 200 করে যারা যেমন ভাবে পারবেন। আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান জামিয়া ফাইজুল উলুম আল্লাহ তাবারক তাআলার মেহেরবানিতে সর্বদিক থেকে আল্লাহ পাকের রহমতে পঠন থেকে নিয়ে, খাওয়া দাওয়া থেকে নিয়ে এবং তাদের বাচ্চাদের সেবা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আগে বাড়ছে। যে সমস্ত গার্ডিয়ানদের ছেলেরা, যাদের ছেলেরা এখানে পড়াশোনা করে, বছরে 2 বার তাদেরকে গার্ডিয়ান মিটিং করা হয় এবং তাদেরকে বলা হয় আপনার ছেলে আপনার বাড়িতে, আমাদের মাদ্রাসায় কি অসুবিধা আছে বলুন, আমরা সেটাকে সুবিধা করার চেষ্টা করব। আল্লাহর ফজলে রহমতে বরকতে ছেলেরা সব যে বলে যে না আমার খুব সুন্দর পড়া এবং খুব সুন্দর খাওয়া এবং যত্ন, গার্জেনরা এসেই নিজেরাই মাইকে দাঁড়িয়ে বলে। অতএব সেই রকম স্বচ্ছ প্রতিষ্ঠান আপনাদের সামনে প্রাণ খুলে আবেদন জানিয়ে আজকে হাত বাড়িয়েছে। যার যেমন হবে আপনারা সুন্দরভাবে সেই হাতটাকে বাড়িয়ে একটু রুমালে শামিল হয়ে যান, এইখানে নিয়ে এসে পৌঁছে দিয়ে যান। যারা যেমন ভাবে পারবেন যতটা পারলেন দিলেন, কিন্তু আগামীতে যখন যে তাকাজাটা আসে আল্লাহ পাকের রহমতে কোনোদিন বিফল যায় না, অতএব আগামীতেও বিফল যাবে না। শেখ আঞ্জু মা বাবের নামে 2000 টাকা আল্লাহ কবুল করে নিও, আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিও, তার মা বাপকে জান্নাতবাসী করে দিও। ছোট্ট একটা সন্তান 100 টাকা দিয়ে গেছে, এ আল্লাহ এই বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করে দিও, ইলমে নাফি ইলমে কামেলের দ্বারাতে মালামাল করে দিও। আগে আসুন বাপজান। অতএব সকল যারাই ওই রুমালটা পাঠিয়েছি বাবা, ওই রুমালে যারা যেরকম ভাবে পারবেন, যতটুকু পারবেন, যতটা আপনাদের আওকাত কুলাচ্ছে ওই রুমালের মধ্যে আপনারা একটু দিয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর আল্লাহ বরকত দান করবে। সেই জন্য আগে আসুন আল্লাহ তাবারক তাআলার মহব্বতের দ্বীনি এই প্রতিষ্ঠানের আওয়াজ পেয়ে মাইক্রোফোন এবং হ্যান্ডবিল পোস্টারে আপনাদের কাছে গিয়েছিল, আপনারা সকলে এসেছেন। খাস ভাবে আপনাদের সকলের কাছে আবেদন, যার যেরকম আওকাত কুলিয়েছে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। প্রতিষ্ঠান সর্বদিন আছে, আপনারাও সর্বদিন থাকবেন। যখন যে তাকাজাটা আসবে আপনারা সেই তাকাজাতে লাব্বাইক বলে দাঁড়িয়ে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মাদ্রাসা আর প্রাইভেট লিমিটেড নয়, মাদ্রাসা হলো কওম ও মিল্লতের আমানত। আপনার কাছে যদি খবর যায় আপনাকে দেখা এটা জরুরি, আল্লাহর নবীর কাছে আপনাকে চেহারা দেখাতে হবে। সেই জন্য ভাইরা আমার, এই গ্রামের বিশেষ করে যারা এই মহল্লার মুখ্য মেম্বার গ্রামবাসী রয়েছেন, আমি তাদের সকলকে দিল থেকে, দিলের গহরাই থেকে তাদের শুকরিয়া এবং মোবারকবাদ জানাই। যারা সর্বসময় সর্ব অবস্থাতে যখনই মাদ্রাসার কোনো দরকার পড়েছে তারা এক বিন্দু পিছিয়ে হাঁটে না। পাখি
পাখির মতন উড়ে চলে এসেছে, বিজলির মতন ঝাঁপিয়ে পড়েছে, মাদ্রাসাকে আপন প্রাণে জায়গা দিয়ে তারা কদর করেছে। আমি নগণ্যতম একজন আলেম হয়ে তাদের সকলের জন্য প্রাণ খোলা দোয়া দিয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা তাদের ঘর থেকে, বাড়ি থেকে, স্ত্রী সন্তান সর্বদিক থেকে আল্লাহ তাবারক তাআলা এই গ্রামকে যেন মক্কা মদিনার মহল্লার মতন তৈরি করে দেয় এবং পার্শ্ববর্তী এলাকা যেখানে এই মাদ্রাসার সফির যায়, ওলামারা যায়, তারা সর্বসময় খুবই আদর সোহাগ মহব্বত পায়। আজও আপনারা এখানে এসে পৌঁছেছেন, মাদ্রাসার তরফে যদি কোনো খাওয়া দাওয়া অন্যান্য ব্যবহারে মনে করবেন যে আজকে সকলেই মেহমান এসেছেন, কিছু কারো সঙ্গে কিছু হয়ে থাকে, আমি তাদের তরফ থেকে আপনাদের কাছে মাফি প্রার্থী। মনে করবেন তিনি প্রতিষ্ঠানে এসে একসঙ্গে হয়তো অনেক লোক খাওয়াতে চলে গেছে, অনেক লোক পৌঁছে গেছে, হয়তো সঠিকভাবে খাতির যত্ন হয়তো হয় না, কিন্তু মনে করবেন এটা কোরআনী প্রতিষ্ঠান, আমার নিজের প্রতিষ্ঠান, কোরআন আমার প্রতিষ্ঠান, আমার আল্লাহ আমার, নবী আমার, মেহমান রাসূল আমার, অতএব আমার কষ্ট এটা কষ্ট নয়। আমি আগামীতে আরো চেষ্টা করব। সেই জন্য আপনাদের সকলকে প্রতিষ্ঠানের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, মোবারকবাদ জানিয়ে আজকের এই যারা এসে পৌঁছেছেন, আগামীতে প্রতিষ্ঠানকে মনে রাখবেন। পাঠন পঠনের দিক থেকে, জেনারেলের দিক থেকে যথেষ্টভাবে আমরা যোগ্যতাতম মাস্টার দিয়ে পড়াচ্ছি। আগামীতে দারুল দেওবন্দে ভর্তি হতে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়া ভর্তি হতে পারবে না। সেই জন্য আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্রকে সরকারি মাদ্রাসা, সরকারি স্কুলে টাচ রেখে তাদের পরীক্ষা দিয়ে সুন্দরভাবে তাদের পাঠন পঠন দিলানো হয়। দোয়া করবেন আগামীতে যেন আমরা কোনো টেকনিক্যাল বিভাগ, একটা হাফিজ কোরআন যেন হাতের কাজে শিখে ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, না পড়ালেও সে যেন একটা হাতের কর্ম করে হালাল রুজি কামিয়ে খেতে পারে। এই টেকনিক্যাল বিভাগও ইনশাআল্লাহ চালু করার আমাদের ইচ্ছা আছে। আপনারা সকলে দোয়া রাখবেন, প্রতিষ্ঠানকে মনে রাখবেন, প্রতিষ্ঠানকে মহব্বত দিয়ে দোয়া দিয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন বলার থেকে, শোনার থেকে, প্রত্যেকটি কথার উপরে আমল করার আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।